কি বুঝে আসছে? আমার নবী কি কইছে? সেই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, কি করবে? এখন 5 ওয়াক্ত নামাজ পড়লে লাভ না লস? কেমন লাভ কইতামনি? মা ফাতেমা সাথে সাথে নামাজ পড়েনি, সাথে সাথে সারাদিন সারা রাত কাজের ক্ষেত্রে জিকির করেনি, হাতে করেছে দুনিয়ার কাজ, কলবে ছিল মাওলার জিকির। তার কারণ কি? ও বন্ধু, সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজ, ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়তে পারেন, আমি আমার মা বোনদেরকে বলবো এবং আপনাদেরকে বলবো, পুরুষ হোক নারী হোক, 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আমার দিকে তাকান, আমি একটু ভালো করে বলি, ফজর থেকে জোহর পর্যন্ত গ্যাপ আসেনি? জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, মাগরিব থেকে ঈশা পর্যন্ত আসে না? এই যে নামাজ পড়ার পরেও কিন্তু মানুষ অন্যায় করে না? ফজর পড়ার পরে অন্যায় করলো, জোহরের নামাজ পড়লো, মাফ হয়ে গেল। সুবহানাল্লাহ কর না? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন, গেফের গুনাহগুলো মাফের জন্য যথেষ্ট হয়ে যাবে। ওয়াল জুমআতু ইলাল জুমআ, এটা পুরুষের জন্য, কারণ নারীদের মসজিদে যাওয়া জায়েজ নাই। আল্লাহর হাবিব বলেছেন নারীদের সর্বোত্তম মসজিদ হলো তার ঘরের অভ্যন্তর। নারীদের বারান্দার নামাজের চাইতে অনেক উত্তম তার কামরা, তার রুমের নামাজ। সুবহানাল্লাহ বলেন না? একটা পুরুষ যখন যথা নিয়মে জুমার নামাজ পড়বে, মাঝখানে একটি সপ্তাহ গ্যাপ যাবে, আবার তিনি পুনরায় জুমার নামাজ পড়বে। আমার নবী জানিয়ে দিয়েছেন বন্ধু, এই গ্যাপের মধ্যে আগের জুমা এবং পরের জুমার কারণে আপনার গ্যাপের সবগুলো গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এর মধ্যে আরেকটা মজা আছে, আপনাদেরকে বলে দিতে চাই। যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে যাবে এবং বের হওয়ার পরে সবার পরে বের হবে, আমার নবী বলে দিয়েছেন উম্মত, জুমার দিনে যেই ব্যক্তি সবার আগে মসজিদে যাবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে, বের হয়ে যখন সে তার বাড়ির দিকে রওনা দিবে, তার প্রত্যেকটা কাইকে কদম না কাইক, আপনারা কি বলেন? সাধারণ ভাষায় বলছি, আপনি কাইক বা কদম যেটাই বলেন, প্রত্যেকটা কদম বা প্রত্যেকটা কাইকের বিনিময় আপনার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তাইলে এর চেয়ে দামি নিয়ামত আর কিছু হইতে পারেনি। কথা বলেন না? এর চেয়ে দামি আর কিছু হইতে পারেনি। আমার নবী বলেছেন রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেকটা রমজানের মাঝখানে বন্ধু 360 দিনে ধরেন 1 বছর। কত বছর? এই বছরে চলে গেল 30 দিন, এর পরের বছরে বলে চলে গেল 30 দিন, মাঝে মাঝে 29 হয়। 30-এ কয় দিন গেল? 60টা রোজা চলে গেল। আরো বন্ধু 300টি দিন আমাদের মধ্যে রয়েছে। এই 300 দিনের গুনার কাফারা হয়ে যাবে এই বছরের রোজা এবং পরের বছরের রোজার মাঝখানের দিনগুলা। তবে শর্ত হলো কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। এই জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা তিনি এত বেশি আমল করতেন, নফল ইবাদত করতেন, বেশি বেশি করে জিকির করতেন। কারণ আপনি যত বেশি আল্লাহ জিকির করবেন, আল্লাহ আপনার জিকির করবে। মা ফাতেমা এই জন্য বেশি বেশি করে নফল ইবাদত করতেন। নফল ইবাদতের মধ্যে একটা নফল ইবাদতের কথা বলবো, কারণ আমার আলোচনাই হলো মা ফাতেমার জীবন থেকে তত্ত্ববহুল আলোচনা। বন্ধু আমি আপনাদেরকে বলি, মাগরিবের নামাজের পরে 6 রাকাত তাওবিন আছে না নাই? কথা কয় না? আর জোরে কি মনে করছেন? কিরামান কাতিবিন কাঁদে বসিয়া সকল কর্ম লিখিতেছে হুকুম নিয়া, আল্লাহর হুকুম নিয়া। 40 কদম হাঁটিয়া আসবি রে সজন, মন করে নাকির হাজির হইবে রে তখন। ঠিক নেই? আইবনি ফেরেশতা, মরতে হইবনি। সিসি ক্যামেরা 2টা আসেনি। এই জন্য বন্ধু জোরে জোরে আওয়াজ দিতে হবে। আমার নবী বলেছেন মাগরিবের নামাজের পরে যদি কেউ 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, আপনার প্রয়োজন ছাড়া কোনো কথা বলা যাবে না। প্রয়োজন থাকলে বলতে পারবেন যতটুকু প্রয়োজন। আমার নবী বলেছেন মাগরিবের নামাজ শেষ করার পরে কেউ যদি বন্ধু 6 রাকাত তাওবিন নামাজ পড়ে, একদিনের তাওবিন পড়ার কারণে তার আমল নামায় 12 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। জোরে জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া আলহামদুলিল্লাহ লা ইলাহা মাহবুব ওমা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শাহাদাতের বাণী ঠোঁটে আসিলেন কাবুলে বলা মক্কাতে ফুটিল রবি নূরে মিন রে আলা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। এও খাবারে লবণ না দিলে খাইতে পারবেন নি কেন? হ্যাঁ, টেস্ট নাই, তার মানে মজা হয় না। সোজা কথা কোন, মজা হয় না। খাবারে লবণ না দিলে যেমনি মজা হয় না, আল্লাহ আল্লাহ রাসূলের সাথে প্রেম করতে না পারলেও আমল মজা লাগে না। আপনি আমল করার আগে একটু প্রেম করেন। জিকির করলাম, ওয়াজ করতেছি টাইম না আমি, আর আপনারা মনে মনে করেন আমরা দুর্বল হয়ে গেছি। এটা কি উচিত কথা? কথা বলেন, এটা কি উচিত? এতগুলো মানুষ জিকির করলে তো ফাড়াই লাউনের কথা। জিকিরের আওয়াজ তো বালা না, করে না যে এতক্ষণে কইছে কামের কথা। আমার দিকে চান, এই জবান কিন্তু বোট বাদাম খাওয়ার জন্য, গিবত করার জন্য, দোয়ানে বইয়া বইয়া খালি এই জনের বদনাম এই জনের বদনাম করার জন্য দিছে না। আল্লাহ জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। তো কি জবাব দিবেন আল্লাহর কাছে? কইছে শক্ত করে বানবো, হিসাব নিব। আল্লাহ কইছে সাবধান হও, বাঁচতেও পারতা না, মরতেও পারবা না, পালাতেও। তাহলে আমাদেরকে কি করতে হবে? সাবধান হওয়া। আপনি কি সহজ মনে করছেন? এই কারণে বন্ধু, যারা বুজুর্গ হয়েছে, যারা আল্লাহর ওলি হয়েছে, একটু যদি আমি অ্যাড করতে চাই, হযরতে রাবিয়া বসরীর নাম আপনারা শুনছেননি? হযরতে রাবিয়া বসরী বন্ধু লুকিয়েছে। হাসান বসরী বলতে পারলো না, কিন্তু হাসান বসরী যখন লুকাইলো, রাবিয়া বসরী তাৎক্ষণিক ভাবে বলে দিল। এখানে কি পাওয়ারের একটু বেশ কম আছে বলে মনে হয় না? কথা বলেন না কেন? আরো জোরে কোন। বন্ধু বুঝে নিতে হবে, হযরতে রাবিয়া বসরী তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। ঘরের মধ্যে কোনো প্রদীপ নাই, ঘরের মধ্যে কোনো বাতি নাই, ঘরের মধ্যে কোনো মোম নেই। হঠাৎ করে দেখা যায় রাবিয়া বসরীর ছোট্ট কুটির, এটার মধ্যে প্রদীপ জ্বলতেছে। পরে চাইয়া দেখলেন যে প্রদীপটা কোত্থেকে জ্বলে। ওনার এই আঙ্গুলের মাথা থেকে মোমের মতো প্রদীপ জ্বলে, আর এই প্রদীপের আলোয় পুরো ঘর আলোকিত হয়ে গেছে। বন্ধু, নারী হোক বা পুরুষ হোক, আল্লাহর প্রিয় হতে পারে। আল্লাহর প্রিয় হওয়ার জন্য যদি শর্ত হলো ইমানদার হতে হবে। কি করতে হবে? ইমানদার হতে হবে। 2 নাম্বার শর্ত হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ বলেছেন আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে। আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা বন্ধু আল্লাহর প্রিয় হয়েছে, সাধারণ আল্লাহর ওলি, তারা তো নবীর আহলে বাইত, নবীর বংশধরের অন্যতম সদস্য মা খাতুনে জান্নাত ফাতেমা। এই কারণে বেশি বেশি করে তারা দুনিয়ার আরামায়েশ, তারা দুনিয়ার খাবার দাবারের চাইতে সবচেয়ে বেশি মজা পেতেন আল্লাহর গোলামি করে। এই জন্য আপনি তাদেরকে ফলো করতে হবে, মা বোনদেরকে তাদেরকে ফলো করাতে হবে। আপনারা আলেমদের সাথে সম্পর্ক করে, আলেমদের মাধ্যমে ছোট্ট ছোট্ট করে লাইব্রেরি থেকে বা বিভিন্ন জায়গা থেকে এইগুলো সংগ্রহ করে করে তাদেরকে দিবেন। তারা এগুলো পড়বে, তারা জানবে, জানার পরে তারা মানবে। না জানলে কখনোই মানা যায় না। ঠিক কিনা বলে? আমরা কি মরবো না? তারপর কাছে মৃত্যুবরণ করতে হবে না? অবশ্যই মৃত্যুবরণ করতে হবে, কিন্তু মৃত্যুবরণ করতে হলে আপনি কাউকে না কাউকে অনুসরণ অনুকরণ করতে হবে। কাউকে না কাউকে কি করতে হবে? অনুসরণ অনুকরণ করতে হবে। জোরে জোরে বলেন, ঠিক না ঠিক? আমার ভাই আমার কাছে একটা অনুরোধ করেছেন, আপনাদেরকে বাস্তব কথা দ্বারা আমি একটা গজল বেশি বেশি গাই। এই গজলটা একটু আপনাদেরকে শোনাবো, আপনারা কি শুনবেন? আরো জোরে শুনবেন? পারলে আমার সাথে একটু সুর দিবেন। মাটির পিঞ্জিরা ভাঙ্গিয়া চড়িয়া, একদিন তো যাইবে পাখি ছাড়িয়া,
ছাড়িয়া বলেন মাটির সবাই ভাঙ্গিয়া চড়িয়া একদিন তো যাইবে পাখি ছাড়িয়া ছাড়িয়া